আসসালামু আলাইকুম। ফার্মার এগ্রো টিপস আপনার স্বাগতম। আর অবশ্য আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধানের জমি পাকানো হচ্ছে এখন। আর এখন যে ধানটা লাগাবো এটা হচ্ছে আপনার আমন ধান। আর আমি যে ধানের জাতটা লাগাবো এটা হচ্ছে আপনার 2 ধান 98। তো এটা আপনাদের বলে দিলাম। আর আমার চারা আছে ওই জায়গাটা করে, এই যে পাটের কোনায় আছে চারা। অবশ্যই আপনাদের চারার ভিডিও দিয়েছিলাম। আর চারার বয়স হচ্ছে আজ 27 দিন। তার আগে বলবো কি, আমার এই ভুঁই দেখা যাচ্ছে অসংখ্য আগাছা জন্ম নিয়েছে, তাই না? আগাছা জন্ম নেওয়ার কারণ আছে, তারপরেও দেখা যাচ্ছে আগাছা জন্ম নিছে কিসের জন্য করা হয়েছে এটা আপনাদের বলি। তো ওই জমিটা দেখেন, ওই জমিটা কী পরিমাণ আগাছা আছে, তাই না? ওগুলো আগাছা না, ওইগুলো হচ্ছে আপনার ধইঞ্চে। বন্ধুরা একটাই কারণ হচ্ছে জমিতে সবুজ সারের একটু প্রয়োজন থাকে। আমরা তো বেশিরভাগ দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে রাসায়নিক সারটা বেশি ব্যবহার করেছি। ধানের জমিতে হয় দেখা যাচ্ছে জৈব সারটা আমরা প্রয়োগ করি কম। তো আমি কিন্তু প্রতি সিজনে 2 টলি করে ধানের জমিতে জৈব সার প্রয়োগ করি। এবার এটা দেওয়া হচ্ছে আপনার সবুজ সার। আপনার পাট আছে, প্লাস দেখা যাচ্ছে আপনার ধইঞ্চা আছে, এগুলো হচ্ছে সবুজ সারে কাজ করে খুব। এই জমি আজকে হচ্ছে আপনার পাকানো হবে, পাকানো হওয়ার পর দেখা যাচ্ছে 2 দিন ফেলা হবে, তারপরে সার মার দিয়ে ধান লাগাবো। আর ওই জমিটা এখন যেহেতু আমন ধান হবে না, ওটা হচ্ছে আপনার 11 ধান হবে। দেখা যাচ্ছে আমার এই ধানটা উঠতে খুব জোর হচ্ছে 90 দিন সময় লাগবে। কেবল প্রথম চাষ শুরু হয়েছে। এরপর দ্বিতীয় চাষ যখন দেবে তখন হয়তো আপনাদের ফের ভিডিওটা করে দেখাবো। ভিডিও সম্পূর্ণ দেখুন যে পরিমাণে পাকলি বসছে। এখন জমি দ্বিতীয় চাষ চলছে। প্রথম চাষ অবশ্য আপনারা দেখেছেন, তখন হচ্ছে জমি ভাঙছিল। এখন হচ্ছে আপনার দ্বিতীয় চাষ। প্রথম চাষ হচ্ছে লম্বায় এভাবে আড়ে আড়ে। প্রথম চাষটা হচ্ছে আপনার লম্বায়, আর এখন হচ্ছে আড়ে। তো এই হচ্ছে জমির শেষ, আর এই দ্বিতীয় চাষই শেষ। জমিটা হেজাবো, ইউরিয়া সার দিতে হবে কিছু। দেখা যাচ্ছে ঘাসগুলো পছন্দ ধরবে, ইউরিয়া সার দেওয়ার 2 দিন পর দেখা যাচ্ছে সে চাষ করব। ধান লাগানো, যত সময় ধান লাগানো হবে আপনার বৃহস্পতিবারে। আজকে যদি চাষ হলো, আজকে চাষ, কালকে ইউরিয়া সার দেবো। তারপর দেখা যাচ্ছে মঙ্গলবার দিন চাষ হবে, বুধ বৃহস্পতিবার দিন ধান লাগাবো। এরকম হতে পারে।